হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রাকৃতিক নকশা চ্যানেল থেকে আমি রাকিব আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের একটি জানালা অর্থাৎ কদুর জানালা সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ লাউ, যেটাকে আমরা লাউ বলি, কেউ কেউ কদু বলে, ঠিক আছে। তো আমি একটা জানালা দিছি, এই বিষয়টা সম্পর্কে আমি আলোচনা করব। তো দেখতে পারতেছেন যে এই যে সাইড কোনায় আমি দেখতে পারতেছেন যে চারটা খুঁটি গাড়ছি এবং চারটা বানছি, হ্যাঁ, চারটা আমি লাঠি বানছি। তো এখন আমি এটার উপরে আমি জানালার একটা তৈরি করে রাখছি। তো ওই পাটখড়ি দিয়ে আমি একটা জানালার মানে জানালা দেওয়ার জন্য উপরের একটা তৈরি করে রাখছি। তো সেটা আমি আপনাদের আনবো, আইনে দেখাবো, পজিশন মতো বসাবো। তো আমি আপনাদের দেখাই। এই যে দেখেন, এই যে এটা আমি তৈরি করে রাখছি। তো এইটা ওই জায়গা নিয়ে দিলে পারে আমাদের মানে রেডিমেড জানালা রেডিমেড ভাবে জানালা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এটা আমি আগেই তৈরি করে রাখছি, যদি আপনাদের একটু তৈরি করে দেখাইতাম সেটা আরো ভালো হইতো। দেখছেন যে আমি পাটখড়ি দিয়ে মানে সুতেলি দিয়ে বাঁধলে পারে একটা মানে জানালার রূপ দেওয়ার চেষ্টা করছি। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি জানালাটা একটু সেট করব, সেট করে আমি আপনাদের দেখাবো। এটা আমি আপনাদের এই প্রথমে চারটে খুঁটি গাড়ছিলাম, এই খুঁটি গাড়ার পর তো আমি এই যে জানালাটা সম্পূর্ণ অ্যাডজাস্টমেন্ট করে আমি আপনাদের এই যে দেখাইতেছি। যদি আপনারা এই যে ফলো করেন, এই যে দেখেন বিষয়টা, দেখেন যে এই যে পরিপূর্ণ, দেখছেন জানালাটা এখন একদম একদম পরিপূর্ণ হয়ে গেছে। মানে আমি প্রথমে আপনাদের মানে খোলা একটা চারটা শুধু খুঁটি দেখা গেছিল। তো এখন আমি জানালাটা পাটখড়ি বসাই দেওয়ার পর সম্পূর্ণ জানালায় রূপ নিয়েছে একটা, ঠিক আছে। তো এই যে দেখতে পারতেছেন যে এখন জানালার হয়ে গেছে। তো আমি এখন কদু গাছ লাগাবো। তো আরেকটা বিষয় আলোচনা না করলেই নয়, দেখতে পারতেছেন যে আমার যে এই পাশে যেহেতু অনেক গভীর, ঠিক আছে, মানে আমার জায়গার এই পাশে যেহেতু অনেক গভীর আছে, পাইলিং করা হয়েছে বাঁশ দিয়ে, কিন্তু এই জন্য আমি এই জায়গা কিছু শাকসবজি করতে চাইতেছি, কিন্তু আমি এই সরাসরি মাটিতে এইটা লাগানো সম্ভব হইতেছে না কারণ বৃষ্টি আসলে পারে যদি পানিটা এই জায়গা বসে তাহলে এই জায়গা ভাঙ্গে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, মানে এই বাঁধটা ভাঙ্গে মাটি বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য আমি একটা পরিকল্পনা করলাম যে আমি একটা এই যে এরকম ছোটখাটো একটা জানালা দিয়ে আমি একটা লাউ গাছ লাগাই, তাহলে পরে আর কিভাবে লাউ গাছটা তাহলে আমি লাগাবো, যেহেতু মাটিতে সরাসরি লাগানো সম্ভব হইতেছে না। তো এবার আমি আপনাদের দেখাই। তো এই যে এই দেখেন আমি এই যে একটা বালতিতে কিছু মাটি রাখছি, অর্থাৎ এই যে মাটিগুলো ভালো মাটি। তো আপনারা যদি দেখেন যে এই মাটিতে আমার এই জায়গা দিয়ে আল্লাহর রহমতে আমি এমনি অনেক গাছগাছালি লাগাইছি, ঠিক আছে। তো কোনোটাই তো ভিউয়ার্স, আমার চ্যানেলে একটি ভিডিও আছে, অর্থাৎ আমার চ্যানেলে সর্বপ্রথম ভিডিও, টাইটেলটা ছিল 6 মাস এই আম গাছে আমের মুকুল। তো সেই ভিডিওতে আমি আপনাদের আমার এই যে গাছগাছালি দেখাইছিলাম, অর্থাৎ এই যে আম গাছও দেখাইছিলাম, এই যে আম গাছ, তা আমি এই যে মানে অরিজিনালটাই আপনাদের দেখাইতেছি, ঠিক আছে, কোনো এডিট মেডিটের না, মানে সরাসরি এই আমের মুকুলির কথা বলছিলাম। তো আমার এই যে মাটিতে এই গাছ লাগানো, ঠিক আছে, তো এই মাটিতেই কিন্তু আমি লাউ গাছ এই মাটি দিয়ে লাউ গাছ রোপণ করব। তো এখন যেহেতু সরাসরি এই মাটিতে লাউ গাছ লাগানো সম্ভব না, এই জন্য আমি এই যে এই মাটিগুলা সংগ্রহ করছি, ঠিক আছে। তো আপনি যদি একটু আসেন আমি দেখাই যে আমি ট্রাক ভরে মাটি আনছিলাম, ঠিক আছে, এই যে 2 ট্রাক মাটি আনছিলাম, ঠিক আছে। ওই যে ওই পাশে আমি করছি না, পাইলিং করছি,
তো এই যে অবশিষ্ট এই মাটিগুলা ছিল, তাই এ জায়গায় নিয়ে রাখছি যদি অন্য কোনো সময় লাগে। তো এই মাটি দিয়ে আমি আবার ওই যে লাউ গাছ লাগাবো, এই জন্য এই মাটি ওই যে আপনার বালতিতে রাখছি, রাইখে তারপরে ওই মাটিটা একটু পানি দিয়ে ভিজাবো কয়েকদিন, যখন একটু ভিজবে তখন লাউ গাছটা রোপণ করব। তো এই যে দেখেন, এই যে হলো সেই সেই মাটিটা, ঠিক আছে। তো এটা আমি এই যে চিন্তা করছি, এটা নিয়ে যদি আমি আপনার এই জায়গা যদি বসাই, হ্যাঁ এই জায়গা বসাইয়ে, তো আমি এই জায়গা গাছটা রোপণ করব। যখন গাছটা বড় হবে তখন আমি আস্তে আস্তে গাছটা জানালায় উঠাই দেব। জানালায় উঠাই দিলে আল্লাহর রহমতে সুন্দর করে গাছের ডুগা বেরোবে, হ্যাঁ। প্রত্যেকটা কোনায় কোনায় ছড়াই যাবে এবং আশা করি আল্লাহর রহমতে ভালো ফলন আশা করা যাবে, যেহেতু এই মাটিতে আমার সব ফসল, অর্থাৎ আমি ফলের গাছ লাগাইছি এই মাটি দিয়ে, অর্থাৎ ভালো সফলতা পাইছি। তো ভিউয়ার্স, আজকের আমাদের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো আপনারা ভিডিওটা দেখবেন এবং আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ।